আকাশের রংটা মেঘলে এখন সকাল সকাল আকাশের রংটা খুব মেঘলে দেখি একই অবস্থা কিন্তু 3-4 দিন পর্যন্ত একই রকম অবস্থা আকাশের রং যদি ভালো না আমার মনটা ভালো লাগে না বলুন মায়ের পূজা আজকে শুরু গুণগান পরায়ণ দেবগণে খানিকক্ষণের মধ্যে আকাশের রংটা কত পরিবর্তন হয়ে যাচ্ছে দেখুন আকাশের রংটা যখন সুন্দর হয় না আমার মনটা ভীষণ ভালো হয়ে যায় পাখিগুলো উড়ে উড়ে কোথায় যাচ্ছে বলুন তো এই যে একটা সাদা পায়রা গাছে আজকে একটা ফুল ফুটছে শুধু এই ফুলটাই ফুটছে এটা মায়ের চরণে কালকে ফুটবো অনেকগুলো ফুল এখানে আমার ঠাকুর জানলা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সকাল সকাল আকাশটা দেখতে ভীষণ ভালো লাগে রংটা যদি সুন্দর হয় আকাশে আরো বেশি ভালো লাগে সেটা প্রতিদিনও তো আপনারা মনে করবেন যে আমি কি দেখে এগুলা আমার ভালো লাগে তাই দেখে আপনাদের মানুষ ভালো না লাগে কমেন্টসে বলবেন আর দেখাবো কেউ উঠেনি ঘুম থেকে আমি মনে উঠছি দেখছেন একটা বিড়াল বসে রয়েছে কিভাবে জয় মায়ের জয় হাঁটতে এসে মা দুর্গা দেবীর দর্শন পেলাম একটু সামনে গিয়ে দেখি মায়ের রূপ কত সুন্দর দেখুন তো মুগ্ধ করা রূপ জয় মা জয় মা জয় মায়ের জয় আরো কয়েকটা দেখবো হাঁটতে হাঁটতে চলুন যাই আমরা দুইজনে হাঁটতে বাইরেছি আর পূজা দেখতে দেখতে যাব সেটাই আর কি জয় মা দুর্গা দেবীর জয় এই মাটা একবার উপরে উঠে বসে আছে বুঝছেন আর নিচে বাচ্চা কাচ্চারা কেঁচামেচি করতেছে জয় মা দুর্গা নিচে জায়গা নেই তা মায়ের পূজা কি হবে না দেখুন মা উপরে উঠে বসে আছে উপরে মায়ের পূজাটা হবে আর কি বারিন্দা দ্বারা এক কাপ চা বাসায় চলে আসছি তারপরে বাজার করতে করতে চলে আসছি আর কি তো চলে আসলাম বন্ধুরা রান্না করে এসে কি করবো ওই যে চা সকালবেলা চাটা খেয়ে রেখে আর কি আর মামনের তো পূজা করে ফেলছে হ্যাঁ বলো দেখেন শুরুতে আরম্ভ হয়েছে আজকে ভেজিটেবল হবে কারণ আজকে তো পূজার সময় কোনো মাছ মাংস কিছুই নাই আজকে থেকে নিরামিষ চলবে ঠিক আছে কালকেও নিরামিষ তো চলে আসুন বন্ধুরা দাদুভাইয়ের সাথে একটু কথা বলতেই হয় না বললে নয় তো ওই যে রুটির কাইটা হয়ে গেছে আর ওই যে ডাল দাদুভাই আরো বেশি কথা বলতে চাচ্ছে বুঝছেন ওই জন্য এরকম করতেছে আর কি তো এই ডালটা সোনার ডালটাকে আমি ম্যাশ করে তারপরে ওই যে পাতলা ঝোল রান্না করব আর কি পোড়ন কিন্তু হয়ে গেছে বুঝছেন পোড়নটা হয়ে গেছে একটু বলক নিয়ে আসলে বাস রান্না শেষ আর এদিকে আসুন আলু দিয়ে কপি দিয়ে হবে সেটা আবার ওই রুটির সাথেও চলবে ভাতের সাথেও চলবে তো এটার ভিতরে আমি নুন হলুদ সামান্য একটু লঙ্কা তারপর কালো গোলমরিচ দিয়ে রেখেছি এটাকে ভালোভাবে মেখে নিই আলুটা কিন্তু সিদ্ধ আলু ভালো করে বুঝে নেবেন বন্ধুরা পরে কিন্তু আমার দোষ দিবেন না আলুটা কিন্তু সিদ্ধ আলুর ভিতরে সব কিছু মিশিয়ে নিলাম মাখানোটা হয়ে গেছে বন্ধুরা ছেলে ডাক দিয়েছে তাই ছেলের কাছে যেতেই হবে কারণ ছেলে বের হচ্ছে তো তাই আর কি আর দাদুভাই তো আছে সাথে পোড়ন দেওয়ার জন্য আর এবার এদিকে ফিরে যান
নিরামিষ রান্না, তেল দেখি কিন্তু ভয় পাইবেন না বন্ধুরা। এই যে তেজপাতাটা ভালো করে ছিঁড়ে দিয়ে দিছি, ঘরে এতে ধুমধাম আওয়াজ করতেছে, বুঝছেন কি অবস্থা আমার ঘরে, যে মানুষ কয়জন, তারপরে শুধু ধুমধাম আওয়াজ করবে। একটু চিনি দিয়ে দিই, পরে আর দিব না চিনি। আর আমার বন্ধুরা তো মনে করবেন যে আপনি সব রান্নাতে চিনি দেন কেন, সব রান্নাতে দিনারে ভাই, সব রান্নাতে দিন, আপনারা দেখেন না বিদে বলেন আর কি। আচ্ছা বন্ধুরা, আলুটা কি দিয়ে রান্না হবে সেটা কি বলছিলাম আপনাদেরকে? না বললে শুনুন, কপি দিয়ে রান্না হবে। সবগুলো আলু ছেড়ে দিলাম এভাবে, আলুগুলো বাজা হোক। আর ওই যে চিনিটা দেখলেন না, একটু লাল হয়ে গেছে, তরকারির কালারটা সুন্দর হবে। এবার আলু ভাজিটা আপনারা নেড়ে ছেড়ে একটু করে নেন, আমি এর ফাঁকে কপিটা কেটে নিয়ে আসি আর কি। এর ফাঁকে কপিগুলো কেটে নিয়ে আসছি, বুঝছেন। এবার কপিতে একটু নুনটা মেখে নিই। এবার বন্ধুরা আলুগুলো তুলে নিই। বাইরে অনেক আওয়াজ, অনেক আওয়াজ, বুঝছেন। তো আওয়াজ হলে আমি কি করবো বন্ধুরা বলুন তো? এই যে তেলটা এরকম আছে, আপনারা মনে করতেছেন তরকারি কালো হবে, কালো হবে না দাদা, দেখবেন তো তরকারি কালারটা কেমন হয়, খুব সুন্দর হবে তরকারি কালার। কপিগুলো একটু ভেজে নিই। তো ভাই এখনকার কপি অত সকালে সিদ্ধ হবে না, বুঝছেন। তো আমি এটার ভিতরে মশলাগুলো দিয়ে দিই, ধনিয়া জিরে, নুন, হলুদ, লঙ্কা, সামান্য সামান্য করে নুন হলুদ লঙ্কাটা দিলাম, কারণ সব কিছুর ভিতরে মাখা আছে, ওই জন্য একটু সামান্য করে দিলাম, দিয়ে দেবো। একটু নেড়ে ছেড়ে দিতে হবে। তো নেড়ে ছেড়ে না দিয়ে যদি জল ঢেলে দিই তাহলে কি হবে? হবে না। এবার জল ঢেলে দিয়ে এটা ঢাকা দিয়ে রাখবো, বুঝছেন। এটাতে যদি এখন আমি আতুরা দিয়েও যদি পিঠে দিই, তারপরে এটা সিদ্ধ হবে না, একটু ঢাকা দিলে তারপরে সিদ্ধ হয়ে যাবে আর কি। এবার বন্ধুরা প্রথমে ডালটা হয়ে গেছে, ডালটা নামিয়ে নিচ্ছি আর কি, একটু ঘন হয়ে গেছে, বুঝছেন। আপনাদের মেশামশাই আবার বলবো যে এত ঘন ডাল রান্না করছো কেন, কি করবো বলুন, ঘন হয়ে গেছে। এবার কি দেখতেছেন, কুমড়া পাতা। এই কুমড়া পাতাগুলা ভর্তা করবো, বুঝছেন। এগুলাকে ভালো করে ধুয়ে তারপরে একটু সিদ্ধ বসিয়ে দিই। সিদ্ধ বসিয়ে দিলে তারপর পরের প্রসেসটা পরে দেখাবো আর কি। অনেকক্ষণ তো হয়ে গেল, কপি আর সিদ্ধ হচ্ছে না। তো আমি কি করবো, আলুগুলো ছেড়ে দিই এটার উপরে, একটু চাপা পড়লে যদি সিদ্ধ হয়ে যায় আর কি, বাস সিদ্ধ হোক আস্তে আস্তে। ওই যে আমার অভ্যাস, একটু মুছে টুসে দিলে একটু ভালো লাগে আর কি। এই দেখেন একটু একটুর জন্য আমার হাতটা লেগে গেছে, বুঝছেন। ঢাকাটা উঠিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। কি যে অবস্থা বলুন, একদিকে বিল্ডিং, একদিকে মাইকিং, একবারে মানে ভীষণ একটা ইয়ে লাগে, খারাপ লাগে। তো বন্ধুরা কুমড়া পাতাগুলো তো সিদ্ধ হচ্ছে। কুমড়া পাতা ভর্তার জন্য কি কি লাগবে, বাদাম নিচ্ছি আর 2টা লঙ্কা নিচ্ছি। আপনারা যদি ঝাল বেশি খান তো ঝাল বেশি দিবেন, আমার কোনো সমস্যা নেই, আমরা ঝাল একটু কম খাই, তাই একটু কম করে দিচ্ছি। তেজপাতা নিচ্ছি, একটু জিরেও দিয়ে দেবো, গোটা জিরা আর কি। তো এগুলাকে এক টেলে নিই। তো বলতেছি বন্ধুরা, আমার বুদ্ধিটা অনেক বেশি, বুঝছেন। নিচে তো কুমড়া পাতা সিদ্ধ হচ্ছে, উপরে ওই যে কপি তরকারির জন্য জলটা গরম করে নিলাম আর কি। এবার এটাকে নামিয়ে আমি ওই টেলে নিব, এই যে বাদামগুলো টেলে নিব, বুঝছেন। ওইটা কইতে আর পারতেছি না আর কি, মুখে আসতেছে না তাই। এবার কপিটা কষানো হয়ে গেছে, বুঝছেন, কপিটা ভেঙে যাচ্ছে। তো আমিও চাচ্ছি যে ভেঙে যাক, কারণ হলো কি, আমার ছেলে আবার একটু ঘন টন তরকারি বা কপিটা ওই যে গোটার থেকেও ভাঙা কপিটা খেতে একটু ভালোবাসে আর কি, তাই আমিও ওইভাবেই ভাগ করি। আপনারা যদি গোটা খাইতে চান তো আপনারা গোটা গোটা রাখুন না, আপনাদেরকে কে না করছে বলুন তো। তারপরে এই যে ভেঙে চুড়ে দিচ্ছি, তারপর ঝোলটা দিয়ে দেবো। ঝোলটা আগে কিন্তু দারচিনি এলাচি গুঁড়াটা দিয়ে দেবো। আপনারা মনে করিয়েন না যে আমি প্রতিদিন একরকম রান্না করি। এই যে দারচিনি এলাচি গুঁড়াটা দিয়ে দিলাম, এবার ঝোলটা দিয়ে দিই। ওপাশ উল্টা পিঠ থেকে দিচ্ছি, আপনাদেরকে দেখাইয়ে দিলাম, বাস। এবার বলক আসলে নামিয়ে নেব। এবার কালারটা দেখুন তো কেমন লাগতেছে, আপনাদের কাছে ভালো লাগতেছে না খারাপ লাগতেছে বলবেন। এই যে বাদাম জিরা সবকিছু টালা হয়ে গেছে। এবার আমি এগুলাকে একটু ঠান্ডা করে নিব, শিল্পাটাই করবো আর কি। ওই যে পাতাগুলো আমি ব্লেন্ডারে দিয়ে দেবো। এই যে এর ফাঁকে কুমড়ার পাতার ভর্তাটা করে নিই। ওই যে পাতাগুলো দিয়ে দিলাম, পাতা দিয়ে ব্লেন্ড করে নিই। এবার পাটাতে বাদাম জিরা তারপরে লঙ্কা সব কিছু নিয়ে নিলাম। এর সাথে নিয়ে নিব স্বাদ মতো নুনটা আর কি, তারপরে চিনি। আপনারা যদি চিনি না খেতে চান তো নাই দিবেন, কোনো সমস্যা নেই। চিনি আমি কিন্তু ওই যে কাঁচা বাটার সাথে আমি চিনি খাবোই খাবো। এই তো বন্ধু হয়ে গেল কুমড়া পাতা ভর্তাটা বাদাম দিয়ে আর কি। তাও এটা কিন্তু অনেকটা টেস্ট, এটা দিয়ে খাওয়া হয়ে যাবে, নিরামিষ দিনে এটা দিয়ে খাওয়া হয়ে যাবে।
এদিকে কপির তরকারিটাও হয়ে গেল, মোটামুটি আমার রান্না শেষ। কপির তরকারিটা নামিয়ে নিচ্ছি, আমি চুলাটা বন্ধ করে দিছি, এখন নামিয়ে নেব। তো বন্ধুরা, কপির তরকারিটা কেমন হলো এবার বলুন তো বন্ধুরা। তো নমস্কার বন্ধুরা, সব রান্না শেষ হয়ে গেছে, রান্না শেষ হওয়ার পরে বলবো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, পূজাটা সুন্দরভাবে উদযাপন করুন। আপনাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, শুভ ষষ্ঠী।